নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ মোচার কোপ্তা কারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মোচার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই লাগবে মোচা। এখানে আমি একটা মাঝারি সাইজের মোচার মাঝখানের যে কচি অংশটা সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচাটা কালো হয় না। এখন আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচাটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়াই ছিল। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মোচাটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই দেখুন মোচাটাকে নামিয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। জলটাকে ভালো করে একদম চিপে চিপে বের করে নিতে হবে। কোপ্তাগুলো বানানোর জন্য আর নিয়েছি বেসন। বেসনটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে তারপর চেলে নিয়েছি। এইভাবে যদি বেসন শুকনো খোলায় একটু ভেজে নিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। আর নিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি একটা ছোট সাইজের সেদ্ধ করা আলু। প্রথমে আলুটাকে আমি ভালো করে চটকে নেব। আলুটাকে চটকে নিয়েছি। এখন আমি মোচার সঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি কমিয়ে দেব, আমি যেহেতু আগে হলুদ গুঁড়ো দিয়ে মোচাটা সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটাও কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। 1 ছোট চামচ ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি কাজু বাদামের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ বেসন। বেসনটা প্রথমেই আমি কম দেব, লাগলে পরে আবার আরেকটু বেসন ব্যবহার করব। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন মোচাটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আর বেসন লাগবে না। এখন আমি এই মিশ্রণটার থেকে কোপ্তার আকারে বানিয়ে নেব। আমি এখানে আরেকটা প্লেটের মধ্যে অল্প বেসন নিয়েছি। আমি কোপ্তাগুলো বানিয়ে এই বেসনের মধ্যে রেখে দেব। কোপ্তাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ছোট বড় আকারে বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি। এই দেখুন একটা বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি বেসনের উপরে এভাবে রেখে দেব। এইভাবে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নেব। এই দেখুন আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আঁচটাকে মিডিয়াম করে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন কোপ্তাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি।
এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলু যত ভালো করে ভাজা হবে আলু কিন্তু খেতে তত স্বাদ হবে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু আর কোপ্তাগুলো ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন হাফ বড় চামচের মতো তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকোয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোটো চামচ জিরে বাটা আর ধনে বাটা। আমি জিরে বাটা ধনে বাটা দিয়ে রান্নাটা করছি, আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের হাফ টমেটো বাটা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বড় চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলুটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলার সঙ্গে আলুটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো সেদ্ধ করাই ছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আমি তেজপাতাগুলোকে উঠিয়ে দিচ্ছি। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল মোচার কোপ্তা কারি। কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি কিন্তু রান্না করা যাবে না। আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল মোচার কোপ্তা কারি। আপনারা নিরামিষের দিনে মোচা দিয়ে এভাবে কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মোচার কোপ্তা কারি।